জন্মদিনে পায়েস হবে না তা কি করে হয়, তাই না বলেন? তো এই তো পায়েস উঠাই দিয়েছি। আর এখানে প্রায় 2.5-3 কেজি মতন দুধ আছে। ওই তো একটু স্কুলে সবাইকে মানে খাওয়ানোর ইচ্ছা, তো এই জন্যই পায়েসটা আগেই করে নিলাম। আর আমার জন্মদিনে গুড়ের পায়েস হবে না তা তো হবে না, কারণ আমার গুড়ের পায়েস সবথেকে বেশি পছন্দ। তো এই যে গত বছরের গুড় ছিল ওইটা দিয়ে একটু পায়েস করব, চিনিও দিব। আর এদিকে খালা সবজি কেটে দিল। মূলত ওই 25-30 জন মতন মানুষের জন্য পায়েস, লুচি আর তরকারি করব, মানে স্কুলে নিয়ে যাব। আর ওর কলিগদেরকে দিবে, মানে কলিগ বলতে 2 জনকে, আর হচ্ছে অধরাদেরকে। আর আমরা তো এই তো সব কিছু জোগাড় করে একটু যমুনায় আসলাম। না ঘুরতে বের হলে ভালো লাগে না, আর সারাদিন তো বাড়িতেই। তো এসে এই যে চায়ের আড্ডার দোকান থেকে চা খেয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব। তো যাই হোক, মানে আগের দিন বার্থডে হলে কি হবে, ওই দিন অবশ্য বাংলার তারিখ ছিল, মানে বাংলার 20 তারিখ ছিল। তো এসে দেখি পায়েসটা অনেক সুন্দর, মানে ওপরে সর পড়ে গেছে। আর এদিকে পাঁচ তরকারিটা করে নিচ্ছি, শীত তো চলেই আসছে। তো তরকারিটা করে রাত্রে রেখে দেব, নষ্ট হবে না, ফ্রিজে রাখবো না, বাহিরেই রাখবো। যাওয়ার আগ দিয়ে একটু গরম করে নেব। আর এর মধ্যে একটু পুর দিয়ে দিলাম। তো এই তো রান্নাবাড়ি যতটুকু পারি করে তারপরে হচ্ছে মানে ঘুমাবো। আগের দিন না করলে পরের দিন তো মানে স্কুল একটু দেরিতেই, শনিবারে তো 9:30টার দিকে, মানে 9টার দিকে যাওয়া। তো তারপর লুচি করা লাগবে, এতগুলো লুচি তো একা করা সম্ভব না, বরমশাই বলছে হেল্প করবে। আর এদিকে এই তো সকালবেলা লুচি মানে আমি বেলে দিচ্ছি, ও ভাসছে। তো আসলে মানে আমার জন্মদিনটা আমার কাছে, আসলে আমার না, সবার কাছেই তার জন্মদিনটা অনেক স্পেশাল। তো যাই হোক, ও যতটুকু পারে চেষ্টা করে আরও স্পেশাল করার। আর বিয়ের আগে বাবার বাড়িতেও মানে করা হতো, বাবাও অনেক ধুমধাম করেই করতো, মানে বান্ধবীদেরকে ডাকতাম যতটুকু পারতাম, মানে যা পারতো মা বাবা করতো। তো এই তো রেডি হয়ে গেছি। আর ওই যে 2টা জামা নিয়েছিলাম তার একটা পরলাম, জন্মদিনের দিন নতুন জামা না পরলে তো ভালো লাগে না। আর এদিকে টিফিন বক্সে সব গুছায়ও নিয়েছি। তো বরমশাই বললো দাঁড়াও, তোমার মানে একটু থাল সাজাই, খাও জন্মদিনের দিন। তো যাই হোক, এখন স্কুলে আসছি আর তারাও আমার জন্য এই যে স্পেশাল করেছে, কেক কিনছে সবাই।